সামনেই রয়েছে উপনির্বাচন, আর সেই উপনির্বাচনের প্রার্থী তো কবেই ঘোষণা হয়ে গেছে। এখন তো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়, কারণ প্রচার পর্বও প্রায় শেষের দিকে, শেষ তুলির টান চলছে। জোর কদমে জনসংযোগ করেছেন প্রার্থীরা। নৈহাটিতে একটা ছবি দেখা গেল যে বিজেপি প্রার্থী তিনি প্রচার করতে বেরিয়েছেন, আর তাকে ধরে তৃণমূল কর্মীদের প্রাইভেট আলোচনা। মানে ভাবুন একবার, তৃণমূল কর্মীরা তাকে আলাদাভাবে নিয়ে গিয়ে কথা বলছেন। কোনো গোপন ছক চলছে কি? 13ই নভেম্বর রাজ্যের 6টি আসনে বিধানসভার উপনির্বাচন। এর মধ্যে রয়েছে নৈহাটির আসন। এই আসনে বিজেপি প্রার্থী রূপক মিত্র নির্বাচনী প্রচারের শেষ লগ্নে সোমবার 11ই নভেম্বর তিনি হালিশহর জেটিয়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন। নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তিনি জানান, এক তৃণমূল কর্মী নাকি তাঁকে আশ্বস্ত করেছেন ভোটে জেতানোর ব্যাপারে। রূপক মিত্র বলেন, নৈহাটিতে এমন অনেক বাড়িতে গিয়েছি, সেখানে মমতা ব্যানার্জির বড় ছবি আছে, মন্ত্রীদের সঙ্গে ছবি রয়েছে। আমাকে বললেন বিজয়ের পর এসেছেন, মিষ্টি খেয়ে যান। এরপর আমাকে আলাদা করে ডেকে বলেন, যদি ভোটটা করাতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকুন, আমরা সনদবাবুকে ভোট দেব না। আলাদাভাবে নিয়ে গিয়ে এই মন্তব্য করছেন, কি বিস্ফোরক কথা না? বিজেপি প্রার্থী রূপক মিত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। কতটা সাড়া পাচ্ছেন? দুর্দান্ত সাড়া পাচ্ছে। সব প্রচার কমপ্লিট, এখন নিজের পাড়ায় এসেছি, একটু ঘুরে সবার সঙ্গে দেখা করে নিচ্ছি। প্রত্যেকে বলছে যে তুমি শুধু ভোটটা করাও, নির্বাচন কমিশনারকে বলো আর থানায় গিয়ে বসে থাকো, আমাদের কাছে আসতে হবে না। সব মানুষ, নৈহাটির মানুষ তো এক কথা বলেছে। আমি এমন লোকের বাড়িতে গেছি নৈহাটিতে, আপনি বিশ্বাস করবেন না, ঘরে ঢুকে দেখছি মমতা ব্যানার্জির বড় একটা ছবি। আয়না তো কী জানি ভাই কী কথা শোনাবে, দেখছি ভালো মানে মন্ত্রীদের সঙ্গে তার ছবি। তো আমার সঙ্গে অনেক লোক ছিলেন, তো আমাকে বললেন বিজয়ের পরে এসছেন, মিষ্টি খেয়ে যান। হ্যাঁ খাবো। আমি একটু আশ্বাস পেলাম, বসলাম, উনি মিষ্টি নিয়ে এলেন। তো সবাইকে আমার সঙ্গে যারা ছিল প্রত্যেককে উনি মিষ্টি খাইয়েছেন। আমাকে পাশের ঘরে নিয়ে গেল, বলে একটু আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে। নিয়ে গিয়ে আমাকে বলছে, যদি আপনি ইলেকশন করাতে পারেন, আমরা বলছি আমরা ভোট দেবো না ওকে। কেন জানেন না? কেন বলছে, পৌরসভার যে কোনো বিল, সে যে ডিপার্টমেন্টেরই হোক, উনি নাকি না বলে দিলে পাস হবে না। সনদবাবু। আমি বললাম, দেখুন নৈহাটিতে পার্থবাবু ওপরে হচ্ছে সনদবাবু, পার্থবাবু নিচে সনদবাবু না। দেখুন লম্বায় পার্থবাবুর থেকে উঁচুতে, মানে ব্যবসায় পার্থবাবুর থেকে অনেক উঁচুতে, রোজগারে পার্থবাবুর থেকে অনেক উঁচুতে। পার্থবাবুর ধরুন যে যানবাহন চড়েন, যে গাড়ি চড়েন, তার থেকে অনেক দামি গাড়ি উনি চড়েন, তো ওনার লেভেলটা আলাদা। তো সেই জন্য ওনার সই প্রয়োজন আছে না। বিষয়টা হচ্ছে যে মানুষ কি তাহলে এরকম কোনো সন্দেহ করছে? মানুষের সঙ্গে কথা বলে কি বুঝলেন যে তারা কি ভোট দিতে পারবে না? মানুষের প্রথম আশঙ্কা হচ্ছে তারা ভোট দিতে পারবে না। আমি ঘুরে ঘুরে মানুষকে বলেছি, কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়েছে, কোনো চিন্তা নেই, আপনারা বাড়ির থেকে বেরোন। আপনারা শুধু আপনার কাজ হচ্ছে বাড়ির থেকে বেরোনো। দেখুন কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বাড়িতে দিতে পারবে না। আমি নৈহাটির মানুষকে কালকে শুভেন্দুদা যেটা বলে গেছে, আমি সেই কথাটা আরেকবার বলতে চাই। অভয়ার মা বাবা দেখেছেন তো কী সাহস নিয়ে আজকে প্রতিবাদের জায়গায় রয়েছে, আমরাও তাদের পাশে রয়েছি। অভয়ার মা বাবার মতন প্রত্যেক মা বাবাকে হতে হবে, প্রত্যেক ভাইদের হতে হবে, প্রত্যেক বোনেদের হতে হবে, প্রত্যেক দাদাদের হতে হবে। দেখুন আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, এখন আপনার পেছনের আর কোনো জায়গা নেই, এখন আপনাকে এগোতে হবে। এগোতে হওয়া মানে 13 তারিখ বেরোতে হবে বাড়ির থেকে, ভোট কেন্দ্রে যেতে হবে, ওই ইভিএম মেশিনের সামনে যেতে হবে আপনাকে, গিয়ে 2 নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। আমি তো কথা দিচ্ছি, সকাল 6টা থেকে রাত্রির 12টা, 1 ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত, মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো। সারা নৈহাটির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল নাম্বার 3খানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সকাল 6টা থেকে রাত্রির 12টা, শুধু লোকেশান দেবেন আর SMS করবেন। যদি না পৌঁছায় 13 মাসের জন্য বিশ্বাস করে দেখুন, 13 মাসের পর আবার নির্বাচন আসছে, জেনারেল নির্বাচন হবে তো 2024-এ, তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক তাকে ভোট দেবেন না, যদি আমি না করি। এত বড় দায়িত্ব নিয়ে বলছি, মানুষ আমাদের সঙ্গে আছে। কতটা সাড়া পাচ্ছে?
প্রসঙ্গত 13ই নভেম্বর রাজ্যের 6 আসনে বিধানসভার উপনির্বাচন, তার আগে শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। ভুলে যাবেন না সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জির প্রিয় পাত্র। একদিনে 3টে চাকরি পান তিনি। আরজি করের সুপার, এনআরএস এর সুপার, স্বাস্থ্য ভবনের ওএসডি। মমতা ব্যানার্জির আশীর্বাদ না থাকলে একদিনে 3টে বড় পোস্ট পাওয়া যায় না। অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তিনি প্রমাণ লোপাটে অভিযুক্ত। পৃথিবীর কোথাও দেখেছেন জেলে সুপার মানে ডাক্তার জেলে, আর লোকাল থানার ওসি মানে অফিসার ইনচার্জ তিনিও জেলে? কোথাও পাবেন না। পশ্চিমবঙ্গে পাবেন পিসি ভাইপোর রাজত্বে, পাবেন। দেখতে আপনারা যদি আমাদের প্রার্থীর রূপক মিত্রকে পাঠান, বিধানসভায় 70টা লোক নিয়ে আমি লড়াই করি। দেখেন তো আপনারা, দেখেন তো লড়াই, চোখে চোখ রেখে লড়াই। মমতা ব্যানার্জির 200 জনকে আমরা কুপকাত করি বিধানসভায়, আমার সঙ্গে রূপক মিত্রকে দিতে হবে, যাতে উই ওয়ান্ট জাস্টিস বলেছেন, আই ওয়ান্ট জাস্টিস বলেছেন। রাত জেগেছেন মা দিদি বোনেরা, বুদ্ধিজীবী শিক্ষিত মহল, প্রদীপ জ্বেলেছেন, বারে বারে রাস্তায় নেমেছেন। মাস্টারমশাই কৃষ্ণেন্দু বাবুর মতো ভদ্র লোকেরা এই গুন্ডা সনদ, এই গুন্ডা চেয়ারম্যান, এই গুন্ডা এমপির দ্বারা রক্তাক্ত হয়েছে। এর বদলা 13 তারিখে চুপচাপ পথে ছাপ দিয়ে নিতে হবে। আরজি কর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর। সাবধান হন আপনারা, জাগ্রত হন আপনারা। মহিলারা দল বেঁধে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আমরা আসল দেওয়ালি ওই দিন পালন করব, আসল হোলি ওই দিন খেলব যেদিন সেদিনই বাংলাতে আসল উৎসব হবে। 9ই আগস্ট আরজি করের ঘটনা, নৈহাটির জাগ্রত জনগণ ভুলে যাবেন না। কষ্ট পেলে, বেদনা পেলে, যন্ত্রণা হলে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।